এখানে আসার পরে এই জায়গায় আপনার কি প্রথম জায়গা আছে যেখানে থেকে এখান থেকে হচ্ছে আপনার কি টাইপের ফর্ম আপনার দরকার ঠিক আছে হচ্ছে অফারের ফর্ম বানাইতে পারবেন ঠিক আছে এখান থেকে তো আপনার যেটা দরকার এখান থেকে আপনি ওটা নিতে পারেন তো আমরা ধরেন ডিসকাউন্টের এটা নিলাম ডিসকাউন্টের এটা নেওয়ার পরে থেকে পেজের ম্যাচিং নোট ফিচার্স কতগুলো আছে দেখছেন 62টা টেমপ্লেট আছে তো এখান থেকে আপনার যেটা পছন্দ টেমপ্লেটটা এটা এখান থেকে নিবে আচ্ছা দেখেন এই যে এগুলা কিন্তু একটা এক এক ডিজাইনের ফর্ম ঠিক আছে ধরেন আমি এখান থেকে এই যে ফর্মটা নিলাম দেওয়ার পরে এখানে আমাকে কি বলতেছে ফর্ম নেম তো এখান থেকে আপনার নাম দিতে হবে ঠিক আছে পরে আমি কি ডিসকাউন্ট দিলাম দেওয়ার পরে এবার আমি কি করবো দেখেন এখানে কি বলছি ইমেল অ্যাড্রেস আর এসএমএস ফোন নাম্বার তো আমাদের যেহেতু ইমেল দিয়ে কাজ করতে হবে তো সেক্ষেত্রে আমরা এখানে ইমেলটাই সিলেক্ট থাকবে ঠিক আছে যেটা একটা সিলেক্ট দেখেন আমার ফোন নাম্বার ডিসেবল আছে তো আমার ফোন নাম্বার ইমেলটা এখানে সিলেক্ট করে দেবো দেওয়ার পরে এখানে কি আছে ক্রিয়েট ফর্ম লেখা আছে ক্রিয়েট ফর্মে ক্লিক করবো করার পরে এই জায়গায় দেখেন আপনার ফর্মের ডিটেইলস চলে আসছে দেখেন এখানে তিনটা স্টেপে আপনার ফর্মটা থাকবে ঠিক আছে একটা প্রথমটা থাকবে কি প্রথমটা কি থাকবে দেখেন প্রথমটা থাকবে হচ্ছে ক্লেম 10% অফ ঠিক আছে তো এখন বিষয়টা হচ্ছে এখানে 10% কি থাকবে না অন্য কিছু থাকবে অবশ্যই অন্য কিছু থাকবে ঠিক আছে তো আমি যদি এখানে এই 10% এর জায়গায় যদি আমি হচ্ছে 20% করি বা 25% করি এটাও আমরা করতে পারবো দেখেন এখানে আমি 25 দিলাম এই পাশেও অটোমেটিক কি হয়েছে চেঞ্জ হয়েছে না আচ্ছা তারপরে এখানেও এসে ওই যে বাটনে এখানে একটা আমার হচ্ছে পার্সেন্টেজ কি করতে হবে চেঞ্জ করে দিতে হবে এটা আমি এই এক পাশে চেঞ্জ করছি না এই পাশটা হচ্ছে আবার এটা প্রথম স্টেপ এই কারণে একটা চেঞ্জ করলে আরেকটা কি হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে আপনি চাইলে বাটনের কালারও আপনি চেঞ্জ করতে পারবেন বাটনটা সিলেক্ট করার পরে এই পাশে দেখেন এখানে কি লেখা আছে বাটন অ্যাকশন লেখা আছে না এই জায়গায় এই যে দেখেন এখানে কি লেখা আছে অ্যাপিয়ারেন্স লেখা আছে না এই জায়গায় আপনি আইসা আপনার বাটনের কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন তারপরে আপনি যদি মনে করেন হোভার করে দিবেন এই যে এখানে হোভার সিলেক্ট করলে আপনার এখান থেকে হোভার কালারটা আপনার কি করতে হবে সিলেক্ট করতে হবে আপনি যদি এখানে যদি কালার চেঞ্জ করেন এই দেখেন আপনার মতো করে আপনি এখান থেকে কালার দিতে পারবেন ঠিক আছে তারপরে এই যে শ্যাডো আছে ঠিক আছে এটা ট্রানজিশন আছে এখানে আপনি এটা দিন তারপরে নিচে দেখেন আরেকটা ইয়ে আছে যখন আপনি ক্লেমে ক্লিক করবেন তখন কি হবে আপনার এই পেজটা চলে আসবে প্রথমে আমি কি করলাম ক্লেম করলাম তাই না তারপরে এখন কি আসছে দেখেন ইমেল দেওয়ার অপশন আছে না আমার এখানে কত পার্সেন্ট দেওয়া ছিল 25% দেওয়া ছিল এখানে আমার 25% দিতে হবে দেখেন এখানে আমি দিলাম এটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল আমি কিন্তু আগের স্টেপে কিন্তু পার্সেন্টেজ আমি কিন্তু চেঞ্জ করছি পরের স্টেপে এসে কি চেঞ্জ হয়েছে হয় না আমার নতুন করে চেঞ্জ করতে হচ্ছে
আমি যদি এখানে যেটাই লিখবো এখানে ওই জায়গাটাই থাকবে। তো এই জায়গায় আমি ইমেলটা দিলে আমার কি হবে, কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পরে আমার তৃতীয় স্টেপে কি আসবে দেখেন, তৃতীয় স্টেপে আসবে এখানে কি বলছে ফর 10% অফ, তাই না? তো এখানে আমার যে 25 আছে আমরা 25 দিয়ে দিব, 25 দিয়েছে। এখন এখানে কি বলতেছে ইউজ দিস কোড অ্যাট চেক আউট, ঠিক আছে? এখন এই যে কোডটা, এই কোডটা কই যাবে, আমরা এই যে জিমেলটা দিছি আমরা এই জিমেলে যাবে, ঠিক আছে? আর এই যে এই ফর্মটা এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে, বুঝতে পারছেন? দেখেন আমরা একটু রিভিউতে যাই। দেখেন এই যে এইভাবে আসবে, ঠিক আছে? আপনার ফর্মটা কেমন আসবে, এই যে এরকম ভাবে আসবে। আমি এখানে ক্লেমে যদি ক্লিক করে এই যে আমার এখন এখানে জিমেল ইমেল সব দিতে বলতেছে, ঠিক আছে? তো আমি একটা জিমেল দিই, কারণ আমার জিমেলটা আমি দিলাম, এটাই দিলাম। দেওয়ার পরে এবার কি করব, কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে কি বলতেছে দেখেন তো, ইউজ দিস কোড অ্যাট চেকআউট। আমি যদি এখন কি করে এখানে হলো কি লেখা আছে ডিসকাউন্ট, এটা হচ্ছে আমার কোড, তাই না? এই যে কোড, এটা আমার কপি হয়ে গেছে। আচ্ছা এই যে ডিসকাউন্ট এটা কিন্তু কোড, আমি চাইলে এটা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো, তাই না? এই দেখেন এই যে এই জায়গায় এই যে কোড দেখছেন, আমি যে কোডটা কপি করছি আমি আপনাদের একটু দেখাই। ওই যে এখানে ডিসকাউন্টে ক্লিক করার পর আমার কোড কি এই যে ডিসকাউন্ট চেঞ্জ দেওয়া হয়েছে না? তো আমি যদি এখন এই জায়গায় চেঞ্জ করি, ধরেন আমি একটা কোড দিলাম, ধরেন 55 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখানে যদি ধরেন আমি একটা কোড এখানে দিলাম, ঠিক আছে? এখন আমি যদি এই হচ্ছে এইটা যদি আমি এখন কাউকে পাঠাতে চাই বা কেউ যদি আমার এই ডিসকাউন্ট অফারটা যদি নেয়, সেই ক্ষেত্রে আমার এই কোডটা সে পাবে, তাই না? তাই না? আমি এখানে দিলাম, এই জিমেল দিলাম, কন্টিনিউ ক্লিক করব, দেখেন এই যে আমার কোড চলে আসছে। আমি যখন এখানে ক্লিক করব তখন আমার এই কোডটা কি হবে, কপি হয়ে যাবে। দেখেন এই যে কপি হয়ে যাবে, দেখছেন আমার কোড কি কপি হয়ে গেছে। তো আপনি যদি এখানে অফার দেন সেক্ষেত্রে ওই ডিসকাউন্টটা আসবে, ঠিক আছে? তো আমরা যখন এই ফর্মটাতে ক্লিক করব বা হচ্ছে আমার কাস্টমার যখন ক্লিক করবে তখন এইখানে চলে আসবে, তাই না? তাই না? আমরা যদি এখন ব্যাক টু সাইটে চলে যাই তাহলে আমাদের যে ওয়েবসাইট এখানে নিয়ে চলে যাবে। এই ফর্মটা কি করতে হবে জানেন, এই ফর্মটা হচ্ছে ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে। আচ্ছা দেখেন এই যে এখানে দেখেন লেখা আছে না, এখানে এটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ কোন ভাই ব্যাকগ্রাউন্ড, এটা আমি তো দেখেই হচ্ছে নিচে ব্যাকগ্রাউন্ডটা তো আমি দেখেই নিচে। এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন, করার পরে দেখেন এই পাশে এই যে কালার দেখতেছেন না,
এখান থেকে আপনি আপনার মতো করে কালার দিতে পারবেন, দেখছেন? এই দেখেন, বুঝতে পারছেন? এখান থেকে আপনি কালারটা নিয়ে নেবেন, আপনার যে কালার চয়েস মানে হবে ওই কালারটা এখানে সিলেক্ট করে নেবেন। বুঝছেন? এটা তো পারবেন নাকি? এইটুকুই, বেশি না। এবার তাহলে দুটাই রেডি করেন। কি দেখতেই ভালো লাগে, কাজ করতে ভালো লাগে না, তাই না? আসলেই স্যার। হ্যাঁ, ভালো লাগতেছে না। ভালো লাগছে না। দুপুরে যা 1 ঘন্টা পর আসবো। হচ্ছে গোসল দেওয়া, বিকালে যায় গোসল দেওয়া। এসে গিলবো। 1 ঘন্টা ঘুমাও করতে আসছে। পাঠাবেন তো এখন ইমেল কেমনে লোড করে এটা তো যদি না দেন তাহলে ইমেল তো পাঠাবেন। প্রশ্ন করছিল কে জানো যে হচ্ছে ইমেল লোড করা দেখেন না আপনি না ওটা ইয়া ওনার যে ইয়া কন্ট্যাক্ট গুলো আছে কিভাবে হ্যাঁ ওটা দেখেন ওটা না দেখালে তো হচ্ছে না। আমার স্ক্রিন দেখা যায় দেখেন এখানে অডিয়েন্স লেখা আছে না, অডিয়েন্সে ক্লিক করব আমরা। অডিয়েন্সে ক্লিক করার পরে ক্লিক করব, দেখেন এখানে কি লেখা আছে দেখেন তো, ড্রপ ইওর ফাইল হিয়ার। আর এখানে কি লেখা আছে, ব্রিং ইওর কন্টাক্টস টু মেইল চেঞ্জ যাই বলেন, যে যা বলেন। এখানে দেখেন বলতেছে কি ম্যাক্স ফাইল সাইজ 200 MB, CSV টেক্সট, ঠিক আছে? আপনার যদি মনে করেন আপনার পিসিতে মাইক্রোসফট অফিস নাই, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনার এই যে আমরা নোটপ্যাড ওপেন করি না, আমরা নোটপ্যাড বলি না, এই নোটপ্যাড কোনটা? এই যে দেখেন কি লেখা আছে, টেক্সট ডকুমেন্ট না, এইটাকে সেই নোটপ্যাড বলতেছে, ঠিক আছে? এইটাতে আপনি চাইলে এই যে এটাতে আপনি চাইলে ওই ইমেজগুলো সাজাইতে পারবেন, এই ফাইলটা আবার ওইখানে লোড করতে পারবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? জায়গাটা সিরিয়াস না লাইন দেখেন এখানে আমরা আপলোড এ ফাইলে ক্লিক করব, করার পরে ওই যে আমার যে ফাইলটা আমি যেখানে ফাইলটা কি করছি ডাউনলোড করছি বা আমার ফাইলটা সেভ করা আছে, আমি ওইখান থেকে ওই ফাইলটা ওপেন করব। এই যে যেমন ধরেন এই যে এটা কি এক্সেল শীট না, এটা হচ্ছে আমার ডকুমেন্ট টাইপ করা আছে সিএসভি, আপনার সিএসভি ফাইলটাও এক্সেল শীটের মধ্যে ওপেন হবে, বুঝছেন? শুধু আইকনটা চেঞ্জ হবে, দেখছেন এই যে আইকন চেঞ্জ না, তো এটা আমি এই যেখান থেকে ওপেন করব। আপনি চাইলে কপি পেস্টও করতে পারবেন, এখন আপনি 1000 বা 250 মেল আপনি কপি পেস্ট করা সম্ভব?
আর আমি যদি একবারে সরাসরি ফাইলটাই আপলোড করে দেই, দেখেন এই যে আমি এখানে দিলাম, দেওয়ার পরে কি বলতেছে কারেন্ট অডিয়েন্স, মানে আমি যে নামে অ্যাকাউন্টটা খুলছি, যেমন বিজনেস নেম যেটা দিছি এখান থেকে ওইটাই শো হয়েছে, বুঝছেন? এটা আপনি চাইলে কি করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। যখন আপনি পেইড ভার্সন নিবেন তখন আপনি পারবেন। তারপরে দেখেন এখানে কি লেখা আছে, এখানে কি লেখা আছে, আপডেট এনি এনি এক্সিস্টিং কন্টাক্ট। আচ্ছা, আপনার যদি আরো ফাইল থাকে সেই ক্ষেত্রে আপনি এটাতে ক্লিক করে আরো ফাইল নিতে পারেন, ঠিক আছে? এটাতে বুঝতে পারছেন? আচ্ছা, তো আমার ধরেন এটাই আছে, আমি এটা দিলাম না, তারপর আমরা কন্টিনিউ ক্লিক করব। আচ্ছা, এবার দেখেন এখানে কি বলতেছে, সার্চ ফর অর ক্রিয়েট ট্যাগ। আচ্ছা, এখানে চুজ ফ্রম কি লেখা আছে, পপুলার ট্যাগ। এখন আপনি এখান থেকে আপনার প্রোডাক্ট রিলেটেড আপনি ট্যাগগুলো দিয়ে দিতে পারবেন, আপনি যে রিলেটেড মার্কেটিং করতে যাচ্ছেন, ঠিক আছে? তাহলে লিখে সার্চ দিয়ে দিয়ে অ্যাড করে দিতে পারেন। তো আমি ধরেন এই কয়টা দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে আমরা কি করব, কন্টিনিউ। আর যদি এটা তাও নাও বুঝতে পারেন ভালো করে, যে আমি যেভাবে ইয়ে করলাম, এই যে দেখেন এখানে কি আছে, ওয়াজ এ টিউটোরিয়াল, এটাতে ক্লিক করলে আপনার এই যে ভিডিওটা এখানে দেখাবে, বুঝছেন? আচ্ছা, এই দেখেন এখানে ভিডিও, এই যে এখানে ক্লিক করলে আপনার ভিডিওটা দেখাবে, বুঝতে পারছেন? আচ্ছা, দেখেন এখানে আমার একটা কাজ শেষ, এবার আমি কি করব, কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে দেখেন এরপরে এই জায়গায় আছে কি, আবার এই জায়গায় আমার শীটে কি কি ট্যাব করা আছে, কি কি রো বা কি কি কলাম দেয়া আছে। যেমন ধরেন আমার হচ্ছে শীটে শুধু ইমেল দেয়া আছে, আর উপরের দিকে কি আছে, উপরের দিকে আমার ইউকে ডক্টর মেইল লেখা আছে, তাই না? আচ্ছা, আমার ফাইলে যদি থাকে নাম, সিরিয়াল নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, হচ্ছে অ্যাড্রেস, এগুলা যদি থাকে সেক্ষেত্রে এই কলামে ওইগুলা কি হবে, দেখা যাবে, বুঝছেন? আর যদি না থাকে ওনার মাথায় একটু টোকা দিয়ে বুক লিখে তুলে দেন। তো আপনার যদি এগুলা থাকে তাহলে এই কলামে ওইগুলা দেখাবে, ঠিক আছে? এটা কি বলতেছি দেখেন তো, ইনপুট ফাইল কি লেখা আছে, কলাম নেম, ঠিক আছে? তো এই জায়গায় আপনার এই কলামের নামগুলো থাকবে, আর এই পাশে ইন্ডিকেট করে দিতে হবে, বুঝছেন? যেমন ধরেন হচ্ছে এখানে আমার মেলটা এখানে সরাসরি এখানে কি হয়েছে, মেল অ্যাড্রেসে ইন্ডিকেট করেছি। দেখেন আমি একটু ফাইলটা ওপেন করে দেখাই, তাহলে দেখতে বিষয়টা বুঝতে ভালো হবে। দেখেন এখানে শুধু আমার কি আছে, সিরিয়াল আছে, আর কি আছে, মেইল। ইমেলটা আছে না, আর অন্য কিছু নাই, এই জন্য এই জায়গায় কি দেখাচ্ছে না। তো এটা হওয়ার পরে আমরা কি করবো, এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে দেখেন তো কি লেখা আছে, সিলেক্ট ইমেল মার্কেটিং স্ট্যাটাস, মানে কি আছে, সাবস্ক্রাইব লেখা আছে না? তারপরে দেখেন তো এখানে কি আছে, আনসাবস্ক্রাইব আছে, নন সাবস্ক্রাইব আছে, আর কি আছে, লিমিটেড, তাই না? এখানে আমি মার্কেটিং করার মেইন উদ্দেশ্যটা কি, আমার সাবস্ক্রাইব নেওয়ার জন্য না, আর আমার লিংকে সে ঢুকবে, ঢুকে আমার এটা কি করবে, সাবস্ক্রাইব করবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা দেওয়ার পরে আমরা কি করবো, এখানে ক্লিক করবো, ঠিক আছে? তারপরে দেখেন এখানে কি বলতেছে, দেখেন তো, ইম্পর্টেন্ট ফর্ম
ইমেইল মার্কেটিং স্ট্যাটাস, ঠিক আছে। তো এগুলা দেওয়ার পরে আর আমি এগুলা যা দিছি এখানে সব দেখাচ্ছে, ঠিক আছে। এরপর আমরা কি করব, কমপ্লিট input ইম্পোর্ট, এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কি বলতেছে, ফর ইরর, তাই না? আচ্ছা, ইরর আছে, তখন না আমরা কি করব, দেখেন এখানে কি বলতেছে, দেখেন মেল নিউ কন্টাক্ট, অথবা এখানে দেখেন কি লেখা আছে, অ্যাড মোর contact কন্টাক্ট। তো আমরা এখানে যদি ক্লিক করি তাহলে কি হবে, আমার কন্টাক্ট কি হয়েছে, আপলোড হয়ে গেছে। এবার আমি যদি চাই আমি এখান থেকে সরাসরি মেল পাঠাবো, আমার এই যে দেখেন এখানে মেল পাঠানোর জন্য, এবার দেখেন আমি কিন্তু মেল পাঠানোর সিস্টেম দেখাচ্ছি, কিন্তু ভালো করে দেখেন সবাই, পরে বললেন না যে ভুলে গেছে। এই আপনি ঘুমান কেন? স্যার তাকায় থাকতে থাকতে চোখ ঠিক গেছে। এদিকে আসেন, আপনার চোখ তাকানোর বুদ্ধি শিখায় দেখি। এই টেপ আছে, কেন আছে? আবার উঠছি। দেখেন এখানে আমার কন্টাক্ট কতগুলো আছে, পানি দিয়ে দাও। 18টা আছে, তাই না? এই যে দেখেন এখানে 18 দেখাচ্ছে। তারপরে এখানে কি বলতেছে, ফর্মের এই জায়গায় মানে আপনার ইমেলটা দিতে হবে। হ্যাঁ, এখানে আমার কি আছে দেখেন তো, এখানে আমার নাম দেখাচ্ছে, তাই না? তো আমি এখানে আমি যে নাম দিব এখানে ওই নামটাই কি হবে, শো করবে, মানে সেন্ড করতেছি আমি, আমি যখন সেন্ড করব তখন এখানে আমার নামটা দেখাবে। তারপরে এখানে কি ইমেইলটা দিতে হবে, তাই না? আচ্ছা, এখানে আমার ইমেলটা দিব, দিয়ে এখানে সেভ করে দেব, তাহলে কি হবে, এরকম কি আসবে। তো এখানে আমি টেম্পলেট দিছি, তো এই জন্য এটা হচ্ছে না, ঠিক আছে। এই যে এই জায়গায় টেম্পলেট নিচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমার এখান থেকে আমরা মেলটা চেঞ্জ করে নেব। আপাতত এটা সেটাই থাক, আমরা যেহেতু আমি কাজ দেখাচ্ছি। তারপরে দেখেন এখানে কি বলতেছে, দেখেন তো সাবজেক্ট, এখানে এসে আপনার সাবজেক্টটা দিতে হবে। আপনি কি কারণে কি মেল পাঠাবেন এটা তো আপনার লিখতে হবে, তাই না? আমি কাউকে যদি মেসেজ দেই বা মেল পাঠাই, তখন আমরা কি মেলটা বলে দেই যে এই কারণে আমি মেলটা পাঠাচ্ছি বা এই উদ্দেশ্যে মেলটা পাঠানো হয়েছে, তাই না? এটা এখানে লিখে দিবেন সাবজেক্ট ভিউ টেক্সট, এটা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে এখানে কি বলতেছে দেখেন তো, কন্টেন্ট, তাই না? ডিজাইন দা কন্টেন্ট ফর ইওর মেল। ওই যে আমরা মেল টেমপ্লেট ডিজাইন করছিলাম, মনে আছে না, ভুলে গেছেন? আছে স্যার। তো এই যে ডিজাইন ইমেইলে ক্লিক করব, করার পরে এখান থেকে আমি যে টেমপ্লেটটা ডিজাইন করে রাখবো এখানে ওইটা কি হবে, শো হবে, তাই না? তো আমি ধরেন এখান থেকে এটাই সিলেক্ট করলাম, এই যে অ্যাপ্লাই ক্লিক করব, করার পরে এখানে আমার যেহেতু মেল হচ্ছে ডিজাইন অ্যাড করা ছিল না, এই জন্য আমার এটা আবার ডিজাইন করতে হবে, ঠিক আছে। দেখেন আমরা যখন অ্যাড করব, আচ্ছা এই যে ফুল স্টপ আসছে না, এটা আমার এখানে এই মেলের জন্য আসছে, ঠিক আছে। তো আমি এখানে জিমেল দিলে এটা আর আসবে না। আচ্ছা, তারপরে দেখেন এখানে কন্টেন্টের এখানে কি আসছে, ক্রস চিহ্ন আসছে না? ক্রস চিহ্ন আসার কারণ কি জানেন? আমি এই যে এগুলা চেঞ্জ করি নাই, আমার যে ডিজাইন গুলো আছে এগুলো আমি কি করি নাই, চেঞ্জ করি নাই, এই জন্য এখানে ইরর দেখাচ্ছে, মানে আমাকে যেটা দিছে ওইটাই আমি সেভ করে দিছি আপনাদের দেখানোর জন্য আর কি, সরাসরি। তারপরে দেখেন এখানে কি বলতেছে, সেন্ড টাইম। আমি যদি চাই সেন্ড টাইমটা আমি আমার মতো করে সেট করে দিব, তাহলে এখান থেকে কি পারবো বুঝছেন? এখানে দেখেন কি লেখা আছে, সেন্ড নাও, আর এখানে কি আছে, শিডিউল। আমরা শিডিউলে যদি সিলেক্ট করি, কি বলতেছে দেখেন তো, আপডেট ইওর প্ল্যান, মানে আমি ফ্রিতে শিডিউল মেল পাঠাতে পারবো না, ঠিক আছে, আমাদের নিজে পাঠাতে হবে। তো আমরা সেন্ড নাও দিব,
দেওয়ার পরে এখানে আমরা কি করবো সেভ আরে করে দেবো তুমি পয়সা আমি দিয়েছি ঠিক আছে আচ্ছা সেভ করার পরে এবার দেখেন নিচের দিকে কি আছে এনেবল সোশ্যাল কার্ডস মানে আপনার সোশ্যাল মিডিয়ার যেগুলো ইয়ে আছে প্রোফাইল গুলো আছে হ্যাঁ ওইগুলো আপনি এখানে কি করতে পারবেন অ্যাড করে দিতে পারবেন ঠিক আছে আচ্ছা যখন আমার এগুলো দেয়া শেষ হয়ে যাবে আমরা কি করব আমরা ধরেন আমাদের মেল টেল সব অ্যাড করা আছে আমরা এবার খালি এই যে সেন্ডে ক্লিক করব এখানে সেন্ডে যখন আমরা ক্লিক করব তখন আমার স্টেপ বাই স্টেপ যে কি হবে সেন্ড হয়ে যাবে বুঝতে পারছেন বুঝেন নাই কে না না কোন মোবাইলে দেখলে এটা বুঝেন নাই কে দেখেন এটা হচ্ছে আমার সেই preview, ঠিক আছে আর আপনি যদি এটা আবার এডিট করতে চান সেই ক্ষেত্রে দেখেন আমরা কই যাব ওই যে কন্টেন্ট পেয়ে যাব ক্যাম্পেইনে যাব ঠিক আছে ক্যাম্পেইনে যাব তারপরে এই যে দেখেন এই পাশে অ্যারো চিহ্ন আছে অ্যারো চিহ্নতে ক্লিক করব তারপরে এই যে দেখেন এই জায়গা আছে এডিটে ক্লিক করব করলে দেখেন এখানে আমাদের একটা প্রেজেন্টেশন চলে আসছে এবার দেখেন এই যে নিচের দিকে কি আছে দেখেন তো কন্টেন্ট আছে না কন্টেন্টের এই দিকে ডান দিকে কি আছে ডিজাইন এটাতে আমরা যখন ক্লিক করব তখন দেখেন এই যেগুলো আমরা চেঞ্জ করতে পারবো ঠিক আছে মানে ইউজ করতে পারবো বুঝতে পারছেন দেখা গেল পেজ বানাইতে একটা ভুল হয় সেই ভুলটা সমাধান করবো না এই চেঞ্জের কে একটা বলেন হ্যাঁ কথা পেনের থেকে দেন দিচ্ছি ও না এখন তো আমাদের আপনার হচ্ছে DSLR এর ল্যাপটপের মেবি আছে আপনার ওই ফাইলটা আপনার সাড়ে দেখাচ্ছে না এই এসিটা দেখো আপনারা কথা বলেন হ্যাঁ আমাদের এই যে আপনার এই যে পপআপ ফর্ম পান নাই এই যে এখানে দেখেন ফর্মে যাবেন তারপরে এই যে যেটা নিচে যে আছে টেক প্রোডাকশন আর মাইক্রোসফট শর্টকাট হয়ে গেল একটু হেঁটে টেটে এলে ভালো লাগে সুন্দরী মেয়েরা থাকে বাইরে সামনে গেছে তারা করছে আর কেউ নেই প্রকৃতি আছে সুন্দর না না হুম এই এ না না নজর খারাপ হয়ে গেছে ভালো কথা বলছি সত্যি কথা বলছি উচিত কথা বলছি এর বলে নজর খারাপ হয়ে গেছে উচ্চতা একটু বাইরে গেলে হাইটে আসলে মেয়ে আপনার এই টাইপের কি শর্টকাট আছে
কি শর্টকাট স্যার? শর্টকাট ভাইরাস। তা তো বলতে পারি না। এটাকে ফাইল নিলাম, সে ফাইল শর্টকাট হয়ে গেল। এটা কপি করে পুরো ফোল্ডার করতে আমরা ফাইল ওপেন হচ্ছে আমরা পোস্ট আছে কি ভালো করে ইচ্ছা নাই আপনার মুভি আছে যতদিন আতিক সাথে আছে ভালো হওয়ার ইচ্ছা নাই। আমার নাটক গেলে এখন সব ছয়টা এত বড় অপমান। আগে পাঠাচ্ছি আমি ছোট অপমান করি না, বড় অপমানই করি। এটা আমার কাছে একা একাই করলেন করেন। আর ল্যাপটপে এই কোনো খুশি এখন তুই যদি পয়সা করতে না আর কি না করেন করেন, পোকা ফর্ম বলে পায় না রে। কাল পরিবর্তন বিষয় আমি তো এত কোনো খুশি নাই। ও হবে যে আশা করছি ও আশা হবে না। ওই নতুন মহিলা সংগ্রহ কিন্তু আমার খুলিয়া পুরনো তো সব রাউন্ড বেশ এই আমার পকেট খাম সিংহাতে কোনো উন্নয়ন করছে না, সিংহাতে খুব ভালো উন্নয়ন করছে। আরো দেখা যাক এত কষ্ট যেগুলো পাস করে দিয়েছে ওগুলো এখন আস্তে আস্তে হচ্ছে। আচ্ছা আপনার কি পোস্ট করা বাদ দিয়ে দিচ্ছেন? কি স্যার কম্পিউটার বাসায় ছিল করিনি, যুক্ত করবো কি করে? এক একটা পোস্ট করি নাই। কি হয়েছে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে? আপনার ইন্টারেস্টের খবর কি বলেন তো? আছে স্যার। আমার তো স্যার পোস্টই করেন না। ইন্টারেস্ট তো নাই, ব্লকে। এবাবত ব্লক অ্যাকাউন্ট খুলতে আর কোন অ্যাকাউন্ট ইয়ে করে না কিন্তু ইন্টারেস্ট দিয়ে সাসপেন্ড করে ইন্টারেস্ট সাসপেন্ড এই যে সাসপেন্ডেড। আর ইন্টারেস্টে কাজ করি না, তারপরেও দেখেন মান্থলি বিল কত জানেন? 12,000 উঠে। এই যে 12,000 এত কাজই করি না। কাজ করলে মিলিয়ন, কাজ করলে মিলিয়ন। হ্যাঁ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, বিলিয়নের পর ট্রিলিয়ন না, তারপরে কি জিবিয়ন, বুঝিও তারপরে কি ট্রিলিয়নের পর কি? সিরিয়ালের পর
হাবিব ভাই, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, তারপর কি? মিলিয়ন, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, তারপরে কি? আপনার খবর কি? আপনার পেজের খবর কি? প্রোফাইল পিক দিতে লাগলাম, তারপরে অ্যাকাউন্টটা নষ্ট করবেন, দিলাম, নেই খুশি।